আসসালামু আলাইকুম। আমি তানিয়া রহমান, আপনাদেরকে স্বাগতম আমার কিচেনে। তো আজকে আমি রান্না করব বাঁধাকপি দিয়ে, মুরগির চামড়া দিয়েও। তো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এই তরকারিটা। একবার হলেও রান্না করে খেয়ে দেখতে পারেন। তো আমি ১ম এ চুলায় একটি পাত্র বসিয়ে দিলাম। তারপর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। তারপর এখন দিয়ে দিলাম কিছু আস্ত গরম মসলা। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তারপর আমি দিয়ে দেব কাঁচামরিচ। তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। তারপর কিছুক্ষণ আমি পেঁয়াজটাকে তেলের সাথে ভেজে নেব। তো কিছুক্ষণ ভেজে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুন বাটা। তো আদা রসুন বাটা দেওয়ার পর আমি কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব সামান্য কিছুটা পানি। এই তো পানিটা দিয়ে দিচ্ছি। তো পানিটা দেওয়ার পরে এখন আমি দিয়ে দেব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং গরম মসলা গুঁড়া। এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব এখানে মুরগির চামড়া। তো চামড়াগুলোকে আগে থেকে আমি ভালো করে পরিষ্কার করে তারপরে কেটে ধুয়ে নিয়েছি। ছোট, ছোট টুকরো করে কেটেছি। তো এখন আমি চামড়াগুলো দিয়ে দিলাম। এবার আমি ভালো করে চামড়াটাকে কষিয়ে নিব। তো চুলার আঁচটা কমিয়ে তারপর আমি এই চামড়াগুলোকে ভালো করে কষিয়ে নেব। তো চামড়াগুলো ভালো করে কষানো হয়ে গেলে তারপর এখন আমি দিয়ে দেব এখানে বাঁধাকপি। তো বাঁধাকপিগুলোকে আমি কুচি, কুচি করে কেটে তারপরে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তো বাঁধাকপিগুলো দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো আমি আবারও বলছি, আপনাদের কারো কাছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। তো যখন বাঁধাকপিগুলো একটু সিদ্ধ হয়ে নরম হয়ে কমে যাবে তখন আমি নেড়েচেড়ে নেব। তো আমি বেশ কিছুক্ষণ বাঁধাকপি দিয়ে ভালো করে কষিয়ে তারপর এখানে আমি পানি দিয়ে দেব। তো এই তো আমার কষানো হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিলাম পানি পরিমাণ মতো। তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নেব। তো কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিব। তো এখন আমি আবারও দিয়ে দিচ্ছি কিছুটা গরম মসলার গুঁড়া। তো দেওয়ার পরে আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। তো এইভাবে কিন্তু আমি রান্না করব। তো এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মাঝারি থেকে একটু কম থাকবে। তো যখন আমার তরকারিটা রান্না হয়ে আসবে ওই পর্যায়ে আমি দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। তো ভাজা জিরার গুঁড়াটা দিয়ে তারপর আমি আবারও নেড়েচেড়ে আরো কিছুক্ষণ রান্না করে নিব। তো আরো কিছুক্ষণ রান্নার পরে যখন আমার তরকারির ঝোলটা মাখো হয়ে যাবে তখন আমি চুলা থেকে নামিয়ে নেব। এই তো আমার রান্নাটা হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। এই তো পরিবেশন করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগে, অনেক ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।